আজ 26তম রোজা ফ্যামিলিগতভাবে আমরা স্পেশাল ভাবে ইফতার করলাম। খোলা পরিবেশ, বাড়ির উঠোনেই পাটি বিছিয়ে আমরা সবাই মিলে ইফতারের আয়োজন করছি। মামাতো ভাই স্বপন সেই ইফতার তৈরিতে সাহায্য করছে। এদিকে খালা ধনেপাতা কেটে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। মা গ্লাসে শরবত ঢালছে আমার ছেলেকে শরবত দেওয়ার জন্য। এদিকে খালার ধনেপাতা মাখানো শেষ হয়েছে, মুড়ি মাখানোর জন্য প্রস্তুত। তিনি গামলাতে ধনেপাতা ঢেলে দিচ্ছেন। সেই সময় ইফতারের আধা ঘন্টা বাকি ছিল, তাই সবকিছু ভালোভাবে প্রস্তুত নেওয়া হচ্ছিল আস্তে আস্তে। যেহেতু এটা ফ্যামিলিগত ইফতার, তাই অনেককে দাওয়াত দেওয়া হয়েছিল। আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে। ছোট মামা গরুর জন্য ঘাস কাটতে গেছিল, এসে দেখে ঘর বন্ধ, এর জন্য খালার কাছে চাবি নিতে এসেছে। এদিকে স্বপন ইফতারের সব আইটেম ভালোভাবে মিশাচ্ছে। মনে হয় কোনো কাজের জন্য সে মাঠে নেমে গেছে। দেখেন একবার সেই অবস্থাটা। এদিকে আমাদের পুষা বিড়ালটাও এসে হাজির। সেও আমাদের সাথে ইফতার খোলার জন্য এসে বসে আছে। আমার ছেলেকে নিয়ে ব্যস্ত, কারণ সে শরবত খাচ্ছে প্রচুর পরিমাণে। যেহেতু ফ্রিজের ঠান্ডা পানি, এর জন্য মা সবাইকে বকা দিচ্ছে। তারপরেও তখন আমার ছেলেকে শরবত খাওয়ানোর জন্য জোর করছে। এদিকে আমার বড় মামি আর মেজো মামি দুজনে গালগপ্প করছে। আসলে একসাথে ইফতার করার মজাটাই আলাদা। আমরা সবাই অনেকদিন পর একসাথে ফ্যামিলিগতভাবে ইফতার করছি। সবাই একসাথে এরকম ভাবে ইফতার করা হয় না। অনেকেই ঢাকা আর কর্মব্যস্ততায় কারণে একসাথে হয় না। আজ একসাথে হওয়ার কারণে সবাই এই উদ্যোগে কাজটা করা হচ্ছে। অবশেষে মুড়ি মাখানো শেষ। পরিবেশনের জন্য স্বপন আস্তে আস্তে প্লেটের ভিতর মুড়ি দিচ্ছে সবাইকে। অনেক গরম পড়েছে, সারাদিন প্রচুর পরিমাণে রোদ উঠেছে, সবাই তৃষ্ণার্ত, তাই বেশি পরিমাণে ভালো করে শরবত বানানো হয়েছে। মা ভালোভাবে প্লেটগুলো ধুয়ে দিচ্ছিল, আর স্বপন সেগুলোর ভিতর পরিবেশন করছে। স্বপন এমন ভাবে পরিবেশন করছে যেন মুড়ি শর্ট না পড়ে সবাই মিলে ভালোভাবে সমপরিমাণ খেতে পারি। অনেক মজা হয়েছিল সেই দিন। আসলে ভিডিওটি করা আপনাদের দেখানোর উদ্দেশ্য না, আমাদের পারিবারিকভাবে এভাবে একসাথে করা হয় না ইফতার, আর একসাথে খাওয়া হয়নি, তাই এরকম আয়োজন খুব মজা এনজয় করেছি সারাদিন রোজা রেখে ফ্যামিলিগতভাবে। আসলে মনের তৃষ্ণার্তই বড় কথা, ক্ষুধা বড় কথা না। আমরা আজানের সময় হয়েছে, সবাই ইফতার করছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন।